সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালু, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম পেশলু, মাসালু, মা, মিম আলি জবর মা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মিম আলি জবর মা। ইউনফিকুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে ইকফা গুন্না, বাংলা অনিস করার মতো গুন্না হবে। ইয়া নুন পেশ, ইউং, ফাজের ফি, কফ অফিস কু, নুন জবর না। ইউনফিকুনা, ফি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফা ইয়াজের ফি। হাজিহিল, খার যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। হা খায়র হা, জালজের জি, হাজি, হা লামজের হিল, হাজিহিল হায়াতিদ, খার যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। হা যাবার হা, ইয়া খায়র ইয়া, তা জালজের তিদ, হায়াতিদ দুনিয়া, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। দাল নুন পেশ দুন, ইয়া আর জবর ইয়া, দুনিয়া। কামাসালি, কাব জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, লাম জল্লি, কামাসালি। রিহিং, এখানে জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে ইকফা গুনা, বাংলা অনিস করার মতো হবে। র ইউজ রি, হা দোজের হিং, রিহিং ফিহা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা ইয়াজের ফি, হা আর জবর হা, ফিহা। রিহিং ফিহা সিররুন, সদ রজের সির, র দোপেশ রুন, সিরুন, সিররুন, সিররুন। আসা, এখানে সা না বলে স বলতে হবে। অনেক সময় সা পড়ে, যেরকম আমি পড়লাম সা, এরকম হবে না। কেন? মোটা অক্ষর, এটিও মোটা অক্ষর, তার জন্য সির, সির না বলে সির মোটা করে পড়লাম, সিরুন। আসাবাত, স হবে, আকার উচ্চারণ হবে না, সদ যাবার স। আর এখানে সদ আলি যাবার স, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, টেনে পড়বেন। আসাবাত হারসা, হা যাবার হার, সা যাবার সা, হারসা। এই হা উচ্চারণ করতে গেলে বাতাস বেরোবে, হারসা। আর এই হা শুধু হা, আর এই হা হবে হ্যাঁ, এরকম। কওমিন, এখানে বাংলা অনিস করার মতো ইকফা গুন্না, কফ অজবর কও, মিম দোজের মিং, কওমিন যালামু, চিকন চিহ্ন মাদ্দা আরজি, তিন আলিফ টেনে পড়বেন। জ জবর জ, মোটা অক্ষর, আকার উচ্চারণ হবে না। জ জবর জ, লাম জবর লাম, যালা, মিম অপেশ মু, যালামু। আনফুসাহুম, এখানে ইকফা গুনা, বাংলা অনিস করার মতো হামজা নুন জবর আং, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের উপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আনফু, সিন জবর শা, হা মিম পেশ হুম, আনফুসাহুম। ফাআহ, ফাআহ, হামজা হাজবার আহ, এই আলিফ বা হামজাটাকে ছাড়বেন না, আহ হবে। ফাআহলাকাত, কাত, কাত, সে সকলের সাকিন দিতে হবে। কাত, এ তয় জায়গায় থামা ভালো, থামতে হবে, তার জন্য হায়ের উপরে সাকিন দিয়ে কাত, এভাবে থেমে যাবেন। এখানে এক আলিফ টেনে থামতে পারেন। ফা জবর ফা, হামজা হাজবার আহ, ফাআহ লাম জবর লা, ফাআহলা,
কাপ তাজবার এটা কাপ তাজবার কাত আর হায়ের উপরে সাকিন দেয় কাত কাত হাকে ধরে নেবেন ফা আহলাকাত ওয়া মা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া মিম আলিফ যাবার মা ওয়া মা এখানে যদি থামতে অসুবিধা হয় এখানে থামা ভালো বলেছি এখানে থামতে হবে এই কথা বলিনি এরকম হতে পারে এরকম পড়তে পারেন فأهلا فأهلقته وما ظلمهم الله এভাবে রিডিং পড়ে নিতে পারেন এটি হু হাফেজ হু বলে রিডিং পড়ে নিতে পারেন এখানে নাও থামতে পারেন অনেক সহজে আপনাদেরকে বোঝানোর জন্য এরকম নিয়মটাও জেনে রাখেন যালামাহুমুল যালাম জাওয়ালা যালা মিম জাওয়াল মা যালামা হাফেজ হু মিম লাম বিসমুল যালাহামু দেখেন জহা সরি যালামাহুমুল লাহু লাম খড়ে ল হাফেজ হু লাহু খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের উপরে পেশ জাবাদ বা যে কোনো জিনিস আসলেই মোটা করা হবে লাহু নিচে আসলে লাহু হতো উপরে আছে তার জন্য লাহু মোটা করা হবে ওয়ালাকিন খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া লাম খড়ে লা ওয়ালা কাপ নুন জের কিন ওয়ালাকিন আনফুসাহুম এখানে ইকফা গুন্না বাংলা আনিসকার মতো হামজা নুন যাবার আং ফা পেশ ফু আং ফু সিন যাবার সা হামিম পেশ হুম আনফুসাহুম ইয়াজলিমুন এখানে না আছে মুন বললাম কেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে দিলাম দিয়ে তিন আলিফ টেনে পড়লাম কেন পিছের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয় শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাদ্দা আরজি হবে ইয়াজলিমুন এভাবে থেমে যাবেন অবশ্যই যেখানে একবার ভুল হয়ে যাবে আবার পিছন থেকে পড়বেন এবং সঠিকটা পড়বে চেষ্টা করবেন আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে বা এই ভিডিওগুলোর সাহায্যে পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম